দিনটা আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিন। তো আমরা চলে গেছিলাম কলকাতাতে ভিভান্ত হোটেলে, যেখানে আমাদের একটা রিকগনিশান ছিল এবং আরটিপি প্রোগ্রাম ছিল। সেখানে আমরা চলে যাই। আমরা হাওড়া স্টেশন থেকে গাড়ি নিয়ে নিয়েছিলাম। দেখো আমাদের পুরো টিমের প্রত্যেকে আমরা একসাথে এনজয় করতে করতে যাচ্ছি। তো খুব ভালো লাগে প্রত্যেকে যখন এরকম কোথাও যাই, ভীষণই ভালো লাগে সবার সাথে মিলেমিশে কাজ করতে এবং একসাথে পথ চলতে। যাওয়ার সময় আমরা ফুল এনার্জি নিয়ে দেখো যাচ্ছি, ভিডিও করতে করতে, খুব মজা করতে করতে। তো হাওড়া থেকে বেশ খানিকটা দূরেই ছিল আমাদের যেখানে ডেস্টিনেশান। তো সেটা হলো রুবি হসপিটালের অপোজিটে। তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে কিছুটা যেখানে যেখানে মনে হচ্ছিলো ভালো লাগছিল, যে জায়গাটা ক্লিপ নিলে ভালো লাগবে সেই জায়গায় একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। দেখো আকাশটা ছিল ভীষণই সুন্দর। আর ওই যে দেখতে পেলে ওটা হলো ভিক্টোরিয়া। তো একটু দূর থেকে যাচ্ছিলাম, ভিডিওটা হয়তো পুরো আসেনি, ভালো আবছাই এলো। দেখো রাস্তাটা কতটা সুন্দর সুন্দর। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে এখানটা একটু ভিডিও নেবে, ভালো লাগবে। তো ওনার কথা মতোই সেটাই আমরা করলাম, যেতে যেতে একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। দেখতেই পারছো আকাশটা ছিল ভীষণ সুন্দর, আর কলকাতার রাস্তা তো অনেকটাই সুন্দর, যেখানে গেলে আমি ভিডিও একটু নেবই নেব। আর একটা কথা বলি, যারা চাইছো এ ধরনের সেমিনার অ্যাটেন্ড করবে বা আমাদের কোম্পানির সাথে যুক্ত হবে এই ধরনের বিউটি সেমিনার পেতে, তারা দেরি না করে ঝটপট করে কিন্তু আমাদের ভিএলসিসি ওয়েল সায়েন্স যুক্ত হতে পারেন। কোম্পানির সাথে টাই আপ করলেই কিন্তু আপনারা এই সমস্ত সেমিনারগুলোতে অ্যাটেন্ড করতে পারবে। তো দেখো আমরা পৌঁছে গেছি ভিভান্ত হোটেলে। তো যেখানে গেলাম ভীষণ ভালো ছিল আমাদের এই। আমরা পৌঁছে গিয়ে একটুখানি ভিডিও করে নিলাম। আমরা পৌঁছানোর আগে অনেকেই সেখানে পৌঁছে গেছিল। দেখো এখানটা এই ফুল গাছ, ফুলগুলো ছিল ভীষণ সুন্দর, প্রত্যেকে ভিডিও ক্লিপ নিচ্ছিল, আমরাও ওর জন্য একটু নিয়ে নিলাম। এবার আমাদের বসার জন্য ওয়েটিং রুমটাতে একটুখানি ওয়েট করছিলাম, কেননা রুম তখন আমাদের দেওয়া হচ্ছিল, অনেকেই ছিলাম তো তো সেই ওয়াইজই কিন্তু নাম ডেকে ডেকে রুম দিচ্ছিল। ততক্ষণ আমরা এখানে একটুখানি ওয়েট করছিলাম, তার জন্য একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। এবার আমাদের রুম সিলেক্ট হয়ে গেছে, আমরা যাচ্ছি রুমের দিকে। সেখানে রুমের সমস্ত জিনিসপত্র রেখে টেকে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। তো আমাদের যে কনফারেন্স হল ছিল তার পাশেই ছিল আমাদের যেখানে লাঞ্চ দেবে, সেই জায়গায় দেখো আমরা প্রবেশ করছি আস্তে আস্তে, আর সামনেই ছিল আমাদের কনফারেন্স হলটা। তো আমরা লাঞ্চ সেরে গিয়ে আবার দেখো লাঞ্চে অনেক রকম আইটেম ছিল, আমি হয়তো সমস্ত রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো যেটুকুনি সম্ভব হয়েছে সেইটুকুনি নিয়েছি। এবার আমরা রুম থেকে রেডি টেডি হয়ে চলে এলাম আমাদের ট্রেনিংয়ের উদ্দেশ্যে। তো আমাদের কোম্পানি থেকে আমাদের এই ড্রেসটা প্রোভাইড করেছিল। তো দেখো আমরা কনফারেন্স হলে পৌঁছে গেছি, যেটা আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমরা ট্রেনিংটা ঠিকঠাক নেব
তো তার উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম সেই হলে। তো সব স্যার ম্যামরা যারা অনেক সিনিয়র স্যার আছেন, তো তারা আমাদেরকে খুব ভালো ট্রেনিং প্রোভাইড করেছিলেন, তো যেটাতে আমাদের বিজনেসটা করতে অনেকটা সাহায্য করবে। তারপরে আমরা আবার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে চলে এলাম। ড্রেস চেঞ্জ করে আমরা এলাম। আসার পরে যেটা আমাদের ছিল সেটা হলো আমাদের রিকগনিশন প্রোগ্রাম। তো প্রত্যেকে সবাই দেখতেই পারছো, যার যেমন পছন্দ সেই রকম ড্রেস পরেই কিন্তু প্রত্যেকে চলে এসেছে। তারপরে স্যার আসার পরে আমাদের শুরু হলো। এখানে পৌঁছানোর পরেই কিন্তু আমাদের রিকগনিশন প্রোগ্রামটা শুরু হয়ে গেল। তো প্রত্যেককেই কিন্তু এখানে রিকগনাইজ করা হয়। তো যারা চাইছো এরকমভাবে নিজেদের জীবনে সাকসেস পেতে, তারা দেরি না করে ঝটপট করে কিন্তু আমাদের এই ভিএলসিসি অয়েল সায়েন্সের হাত ধরতে পারো। আর আমার নামটা ডাকা হয়েছে, আমিও যাচ্ছি আস্তে আস্তে করে। তো ভীষণ লাগে যখন আমরা এরকম সম্মান পাই। তো স্যার ম্যামকে অনেক ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রত্যেক সিনিয়র যারা আছেন এবং প্রত্যেককে জানাই আমার প্রণাম। তারপরে আমরা ওই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে চলে এলাম রুমে। তো রুমে যাওয়ার সময় একটুখানি ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। এবার আমরা পৌঁছে যাব আমাদের রুমে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব, দেখা হবে কালকের ভিডিওতে।